একসময়ে বলিউডের সবথেকে চর্চিত পাওয়ার কাপল ছিলেন সলমান খান ও ঐশ্বরিয়া রায় বচ্চন। সঞ্জয় লীলা বনশালীর ক্লাসিক ছবি হাম দিল দে চুকে সনমের সেটে শুরু হয়েছিল তাদের রূপকথার প্রেম, কিন্তু সেই প্রেমের স্থায়িত্ব ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী হিমানি শিবপুরী এই প্রাক্তন জুটির সম্পর্কে টানাপোড়েন নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। এই পডকাস্টে হিমানি জানান, একসময় তাদের প্রেম যখন তুঙ্গে তখন সলমান প্রায় প্রতি রাতেই ঐশ্বরিয়ার সেটে আসতেন এবং পরের দিন সকালে ফিরে যেতেন। তবে এই গভীর অনুরাগী একসময় চরম পজেসিভ আচরণে পরিণত হয়, যা ইন্ডাস্ট্রির অজানা ছিল না। সম্পর্কের তিক্ততা যখন চরমে, তখন ঘটে এক অপ্রীতিকর ঘটনা। হিমানি শিবপুরী স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়েছেন, রোহন সিপ্পির একটি প্রজেক্টে অভিষেক বচ্চনের সঙ্গে শুটিং করছিলেন ঐশ্বর্য। সেই সময় আচমকাই সেখানে হাজির হন সলমান এবং ঐশ্বর্যের প্রতি নিজের ক্ষোভ উগরে দেন। সলমানের সেই মুহূর্তের মেজাজ বর্ণনা করে হিমানি বলেন, সলমান তখন চিৎকার করে বলছিলেন, কি ব্যাপার, একে বোঝাও, ও যেন ওয়াহিদা রহমানকে দেখে শেখে, ও নিজেকে খুব সুন্দরী মনে করে। হিমানি আরও জানান, তিনি সেই সময় সলমানকে শান্ত করার এবং চুপ থাকার অনুরোধ করেছিলেন। ৯-এর দশকের শেষের দিকে খবরের শিরোনাম কেড়ে নেন এই দুই তারকা। সলমান খানও বহু সাক্ষাৎকারে প্রাক্তন বিশ্বসুন্দরীর প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ্যে স্বীকার করেছিলেন, কিন্তু পর্দার সেই রসায়ন বাস্তবে দীর্ঘস্থায়ী হয়নি। শেষ পর্যন্ত তিক্ততার মধ্যে দিয়েই ইতি ঘটে বলিউডের অন্যতম এই আলোচিত প্রেমের গল্পের। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।